সিমলার সকালে হালকা কুয়াশা মল রোডে জেগে ওঠে ধীরে ধীরে। পাহাড়ি বাতাসে ভেসে আসে চায়ের দোকানের গরম ধোঁয়া আর মানুষের কোলাহল। পায়ের শব্দে শুরু হয় পথ চলা, উঁচু নিচু পাহাড়ি রাস্তা ধরে। পিছনে পড়ে থাকে শহরের ব্যস্ততা, সামনে ডাকে জাখুর নীরব পাহাড়। দেবদারু গাছের ফাঁকে ফাঁকে সূর্যের আলো ঝরে পড়ে সোনালি রঙে। প্রতিটি ধাপ যেন এক একটি গল্প, অভিযানের, বিশ্বাসের আর স্বপ্নের। কখনো হাঁপিয়ে ওঠে বুক, কখনো থেমে দেখি দূরের পাহাড়। মনে হয় যেন আকাশটা আজ একটু কাছেই নেমে এসেছে। ধীরে ধীরে পৌঁছে যায় জাখুর চূড়ায়। ঘন্টার শব্দে ভরে ওঠে চারিদিক, ভগবান হনুমানের আশীর্বাদে। মনটা হয়ে ওঠে শান্ত, অদ্ভুত প্রশান্তিতে। মন রোড থেকে জাখুর এই পথ শুধু ট্রেক নয়, এক অনুভূতি। প্রতিটি পদক্ষেপে শেখায় উঁচুতে উঠতে হলে সাহস আর বিশ্বাস লাগে। হিমালয়ের কোলে দাঁড়িয়ে থাকা পাহাড়ি শহর সিমলার হৃদয় যেন এই মল রোড। সিমলা বিকালের নরম আলো, ঠান্ডা পাহাড়ি হাওয়া আর মানুষের হাসি, সব মিলিয়ে এখানে এক অন্যরকম প্রাণ চাঞ্চল্য। এই রাস্তা শুধু একটা মার্কেট নয়, যেন ইতিহাসের একটা জীবন্ত অধ্যায়। ব্রিটিশ আমলে তৈরি এক রাস্তার দুপাশে এখন দাঁড়িয়ে আছে অনেক পুরনো কলোনিয়াল স্টাইলের বিল্ডিং, যেগুলো সিমলার অতীতকে আজও মনে করিয়ে দেয়। মল রোডে হাঁটতে হাঁটতে প্রথমেই চোখে পড়ে পুরনো ইউরোপীয় ধাঁচের বাড়িগুলো, লাল ইট, কাঠের বারান্দা আর বড় বড় জানালা। এই বিল্ডিংগুলোর মধ্যেই আছে অনেক গুরুত্বপূর্ণ জায়গা, যেমন টাউন হল সিমলা, যা 1908 সালে তৈরি হয়েছিল এবং আজও শহরের প্রশাসনিক কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়। আর একটু এগুলোই দেখা যায় ঐতিহাসিক থিয়েটার, যেখানে একসময় ব্রিটিশরা নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান করত। আজও এই জায়গা সিমলার সাংস্কৃতিক প্রাণকেন্দ্র। হিমাচলের পাহাড়ি শহর সিমলার প্রাণকেন্দ্র হলো বিখ্যাত মল রোড সিমলা। গ্রীষ্মের দিনে যখন পাহাড়ি হাওয়া একটু ঠান্ডা আর রোদটা নরম সোনালি হয়ে আসে, তখন মল রোডের রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়ে এক ভিন্ন স্বাদের দোকান, আফগানি ড্রাই ফ্রুটের ছোট ছোট স্টল। গ্রীষ্মকালে সিমলায় পর্যটকদের ভিড় বাড়ে, আর সেই ভিড়ের মধ্যেই এই দোকানগুলো যেন অন্য দেশের এক টুকরো সংস্কৃতি নিয়ে দাঁড়িয়ে থাকে। দোকানের সামনে সাজানো থাকে রঙিন কাচের বয়াম আর কাঠের বাক্সে ভরা নানা ধরনের শুকনো ফল। এই দোকানগুলোতে পাওয়া যায় আসল আফগানি ড্রাই ফ্রুট, যেমন কাবুলি কিশমিশ, বড় আকারের বাদাম, পেস্তা, শুকনো অ্যাপ্রিকট, ডুমুর এবং আফগানি আখরোট। দোকানদারেরা বেশিরভাগই আফগানিস্তান থেকে আসা ব্যবসায়ী। তারা খুব হাসি মুখে পর্যটকদের ড্রাই ফ্রুটের স্বাদ চেখে দেখতে দেয়। ছোট এক টুকরো শুকনো অ্যাপ্রিকট বা কিশমিশ মুখে দিলে বোঝা যায় স্বাদটা কত প্রাকৃতিক আর মিষ্টি। গরমের সময় সিমলার আবহাওয়া খুবই আরামদায়ক। মল রোডে হাঁটতে হাঁটতে পাহাড়ে যাওয়া আর মানুষের কোলাহলের মাঝে এই আফগানি দোকানগুলো যেন এক ছোট্ট আকর্ষণ হয়ে ওঠে। পর্যটকরা কেউ কেউ ড্রাই ফ্রুট কিনে নিয়ে যায় বাড়ির জন্য, আবার কেউ সেই গল্প করতে থাকে দোকানদারদের সঙ্গে। সব মিলিয়ে সিমলার গ্রীষ্মের বিকেলটা হয়ে যায় এক স্মরণীয় অভিজ্ঞতা। সিমলার মল রোড শুধু হাঁটার রাস্তা নয়, এটা আসলে বিভিন্ন সংস্কৃতি আর স্বাদের মিলনস্থল। আর সেই গল্পের একটা ছোট কিন্তু মিষ্টি অংশ হলো আফগানি ড্রাই ফ্রুটের দোকানগুলো। মল রোডের কোলাহল ছেড়ে যখন চাকরি থেকে পথে পা বাড়ে, তখন মনে হয় যেন শহরের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। হিমাচল প্রদেশের পাহাড়ি শহর সিমলা, যেখানে পাহাড়, মেঘ আর ইতিহাস একসাথে মিশে তৈরি করেছে এক স্বপ্নের শহর, সেই শহরের সবচেয়ে প্রাণবন্ত জায়গা হলো মল রোড। সবসময় এখানে থাকে পর্যটকদের ভিড়, পাহাড়ি ঠান্ডা হাওয়া আর ক্যামেরায় বন্দি করার মতো অসংখ্য দৃশ্য। আমাদের ড্রিম স্টেপ ব্লগে আজকের গল্প শুরু এখান থেকে। মল রোডের কোলাহল, দোকানের আলো, রাস্তার পাশে ছোট ছোট ক্যাফে, সবকিছু যেন এক সিনেমার দৃশ্যের মতো। দূরের পাহাড়ের উপরে দেখা যায় এক বিশাল মূর্তি, সেটাই আমাদের আজকের গন্তব্য, জাখু টেম্পল। মল রোড থেকে জাখু মন্দিরের দিকে হাঁটা শুরু করতেই শহরের ব্যস্ততা ধীরে ধীরে হারিয়ে যায়। সরু পাহাড়ি রাস্তা, দুই পাশে উঁচু দেবদারু গাছ আর মাঝে মাঝে মেঘের ছোঁয়া, প্রতিটি মুহূর্ত যেন এক একটা সিনেমাটিক ফ্রেম। পাহাড়ের পথটা ধীরে ধীরে উঁচুতে উঠতে থাকে। হাঁটার সময় দূরে দেখা যায় পুরো সিমলা শহর, ছোট বড় বাড়ি, পাহাড়ের গায়ে বসে থাকা রঙিন ছাদ আর নিচে কুয়াশার স্তর। এই পথটা শুধু ট্রেক নয়, প্রকৃতির সাথে এক নীরব কথোপকথন। জাখু ট্রেকের পথে একটা বিশেষ বিষয় হলো এখানে থাকা বানরদের দুষ্টুমি। মাঝে মাঝে তারা পথের ধারে বসে থাকে, যেন পথচারীদের দেখছে। তাই ব্যাগ বা খাবার সাবধানে রাখতে হয়। কিন্তু এই ছোট ছোট ঘটনাগুলো ট্রেকটাকে আরো জীবন্ত করে তোলে। হাঁটতে হাঁটতে মাঝে মাঝে থামতে হয়, কখনো শ্বাস নেওয়ার জন্য, কখনো শুধু সেই অসাধারণ দৃশ্যটা একটু বেশি সময় ধরে দেখার জন্য।
ক্যামেরা অন করলেই মনে হয় যেন একটা ট্র্যাভেল ফিল্মের শুটিং চলছে। প্রায় 30 থেকে 45 মিনিট হাঁটার পর সামনে ধীরে ধীরে ভেসে ওঠে বিশাল ভগবান হনুমানের মূর্তি। সেটাই জাকু টেম্পল। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই মন্দির শুধু ধর্মীয় স্থান নয়, এটি সিমলার অন্যতম সুন্দর ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়ে পুরো সিমলা শহরকে দেখা যায় অন্য এক দৃষ্টিতে। পাহাড়ের উপর দিয়ে ভেসে যাওয়া মেঘ, দূরে সবুজ বন আর নিচে ছোট ছোট বাড়ি, সব মিলিয়ে দৃশ্যটা যেন এক বিশাল পেন্টিং। মন্দিরের শান্ত পরিবেশ আর ঠান্ডা পাহাড়ি বাতাস মনে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। এতক্ষণ যে ক্লান্তি ছিল মুহূর্তের মধ্যেই তা যেন মিলিয়ে যায়। এই ট্রেক শুধু একটি পাহাড়ে ওঠা নয়, এটি এমন একটি যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপ আছে প্রকৃতির সৌন্দর্য, অ্যাডভেঞ্চার আর আধ্যাত্মিকতার স্পর্শ। প্রাচীন মহাকাব্য রামায়ণের সাথে জড়িয়ে আছে এই মন্দিরের ইতিহাস। যখন ভগবান রাম এবং রাবণের যুদ্ধ চলছিল, তখন ভগবান হনুমানকে পাঠানো হয়েছিল সঞ্জীবনী বুটি আনতে, লক্ষণকে বাঁচানোর জন্য। পাহাড়ের এই চূড়ায় বিশ্রাম নিতে নেমেছিলেন হনুমান। বলা হয় তার বিশাল দেহের ভারে এই পাহাড় কিছুটা নিচু হয়ে যায়, আর সেই থেকেই এই জাকু পাহাড়ের সৃষ্টি। একজন সাধু জাকু ঋষি এখানেই তপস্যা করতেন। তিনি হনুমানকে সঞ্জীবনী বুটির কথা জানান। পরে এই স্থানেই তৈরি হয় মন্দির হনুমানের স্মৃতিতে। এই মন্দির 1000 বছরের পুরনো বলে বিশ্বাস করা হয়। সময়ের সাথে সাথে বহুবার সংস্কার করা হয়েছে, কিন্তু তার আধ্যাত্মিক শক্তি আজও অটুট। জাকু মন্দিরে পৌঁছানোর পর আপনি বুঝতে পারবেন এটা শুধু মন্দির নয়, বানরদের এক রাজ্য। এখানকার বানরগুলোকে ভগবান হনুমানের সঙ্গী বলে মনে করা হয়, কিন্তু তাদের উপস্থিতি এই জায়গাটাকে আরও জীবন্ত করে তোলে। মন্দিরের পাশে দাঁড়িয়ে আছে 108 ফুট উঁচু হনুমান মূর্তি, যা দূর থেকেও দেখা যায়। এই মূর্তি যেন পাহাড়ের উপরে দাঁড়িয়ে পুরো সিমলাকে আশীর্বাদ করছে। এই মন্দির এলে মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে। মনে হয় সব দুশ্চিন্তা, সব ক্লান্তি যেন পাহাড়ের হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত জাকু টেম্পলে ঘুরে দেখার পর আমরা ধীরে ধীরে নামতে শুরু করলাম পাহাড়ি পথ ধরে। চারিদিকে দেবদারু গাছ, ঠান্ডা বাতাস আর দূরে দেখা যাচ্ছে সুন্দর পাহাড়ি শহর সিমলা। ট্রেকের ক্লান্তি থাকলেও মনটা ছিল ভরে যাওয়া শান্তি আর অসাধারণ দৃশ্যের স্মৃতিতে। হিমাচল প্রদেশের সুন্দর পাহাড়ি শহর সিমলায় ঘুরতে গেলে সবাই প্রথমে যায় মল রোডে, কিন্তু মল রোডের ঠিক নিচেই লুকিয়ে আছে এক অন্যরকম প্রাণবন্ত জায়গা, লোয়ার বাজার। এখানেই দেখা যায় সিমলার আসল জীবন, স্থানীয় মানুষের ব্যস্ততা আর পাহাড়ি বাজারের রঙিন চিত্র। মল রোড থেকে সিঁড়ি বেয়ে নিচে নামলেই শুরু হয় লোয়ার মার্কেটের সরু রাস্তা। দুই পাশে ছোট ছোট দোকান, কাপড়ের শোরুম, জুতোর দোকান, মশলা, শুকনো ফল আর পাহাড়ি হস্তশিল্প, সবকিছুতেই ভরপুর এই বাজার। এখানে হাঁটতে হাঁটতে মনে হয় যেন একটা পুরনো পাহাড়ি শহরের গল্পের মধ্যে ঢুকে পড়েছি। লোয়ার মার্কেটের আর একটা বড় আকর্ষণ হলো এখানকার লোকাল খাবার। রাস্তার পাশে ছোট ছোট দোকানে গরম গরম মোমো, চা আর পাহাড়ি স্ন্যাক্সের গন্ধে ভেসে আসে। পর্যটকরা যেমন আসে, তেমনই এখানেই প্রতিদিন কেনাকাটা করতে আসে স্থানীয় মানুষেরাও। তাই এই বাজারে সিমলার বাস্তব জীবনটা খুব কাছ থেকে দেখা যায়। লোয়ার মার্কেটে সরু গলি, দোকানের রঙিন আলো আর মানুষের ব্যস্ততা, সব মিলিয়ে জায়গাটা একদম সিনেমাটিক লাগে। ক্যামেরা নিয়ে হাঁটতে হাঁটতে প্রতিটি কোণ যেন একটা নতুন গল্প বলে। কখনো দোকানের সামনে হাসি মুখে বসে থাকা দোকানদার, কখনো পাহাড়ি পোশাকের মানুষ, সব মিলিয়ে এক জীবন্ত দৃশ্য। যদি আপনি শুধু সুন্দর ভিউ নয়, বরং শহরের আসল সংস্কৃতি অনুভব করতে চান, তাহলে লোয়ার মার্কেট অবশ্যই ঘুরে দেখবেন। এখানে সিমলার সরল জীবন, মানুষের আন্তরিকতা আর পাহাড়ি শহরের দৈনন্দিন ব্যস্ততা একসাথে মিশে আছে। আমরা একটা ছোট দোকানে থামলাম এবং ঠান্ডা আইসক্রিম নিলাম। পাহাড়ি ঠান্ডা হাওয়ার মাঝেও সেই আইসক্রিম খাওয়ার মুহূর্তটা ভ্রমণের এক মিষ্টি স্মৃতি হয়ে রইল। বাজারের ভিড়, মানুষের হাসি আর হাতে আইসক্রিম, সব মিলিয়ে সেই মুহূর্তটা ছিল একদম সিনেম্যাটিক। একটা শহরকে সত্যিই জানতে হলে শুধু তার সুন্দর জায়গা নয়, তার বাজার আর মানুষের ভিড়ের মাঝেও হাঁটতে হয়। তাই সিমলা এলে লোয়ার বাজার ঘুরতে ভুলবেন না। এখানেই লুকিয়ে আছে পাহাড়ি শহরের আসল গল্প। শেষে যখন রাত নামতে শুরু করে, সিমলা মল রোডের আলো ধীরে ধীরে জ্বলে ওঠে। পাহাড়ের বুক জুড়ে যেন হাজারটা তারার শো। দিনের ক্লান্তি মিশে যায় ঠান্ডা হাওয়ায়, আর মনে পড়ে যায় সেই পথ, জাকু টেম্পেলের ট্রেক, হাসি আর ছোট ছোট মুহূর্তগুলো। লোয়ার মার্কেটের কোলাহল এখন নীরব, কিন্তু গল্পগুলো থেকে যায় স্মৃতির মতো, সিনেমার শেষ দৃশ্যের মতো। এই যাত্রা এখানেই শেষ নয়, এটা শুধু একটা গল্পের শুরু। ড্রিম স্টেপের সঙ্গে থেকেও সাবস্ক্রাইব করো, কারণ পরের অ্যাডভেঞ্চারটা হয়তো তোমারই জন্য অপেক্ষা করছে।